আসসালামু আলাইকুম, আমি পাঠান। আর আমি আপনাদেরকে সেই বাইকটাকে দেখাতে চাচ্ছি যে বাইকটা আমি নিয়ে কাজ করতেছিলাম। এই বাইকটার বর্তমান পরিস্থিতি হচ্ছে এটা হচ্ছে বাইকটার ফুল যে চ্যাসিস বা বডি বলা হয় সেইটা। এখানে চাকাগুলো আছে, চাকাগুলো পুরোপুরি খোলা শেষ। এখন এই বডিটাকে আমরা আজকে ওয়াশ করব, সেই জন্য আমার বাসার ছাদে নিয়ে আসা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর অবশিষ্ট কোনো কিছু নাই যেটা আসলে খোলা যায় বা খোলার মতো। শুধুমাত্র বলতে গেলে শকের জাম্পার দুইটা আছে, এটা খুলবো না কারণ এটা আসলে এটা সহকারেই ধোয়ার চেষ্টা করতেছি। তারপরে যখন রং করব তখন খুলতে পারি বা এইভাবেই আসলে রং করা যায়, সমস্যা হয় না সেক্ষেত্রে। আর আমাদের বর্তমান কাজ বা বর্তমান যে আমরা কতদূর আগাইছি সেটা আপনারা দেখতেছেন। এরপরের প্রসেসিং আমরা এটাকে রং করব। রং করার পরে প্রত্যেকটা পার্টস এক একটা করে রং করতে হবে। রং করে যেগুলো বাদ হয়ে গেছে সেগুলো আমরা নতুন কিনবো, বাধ্যতামূলক সেটা কিনতে হবে, তাছাড়া কিছু করার নাই। এখানে আমাদের এই চাকাগুলো দেখতেছেন, এটা হচ্ছে সামনের চাকা। চাকাগুলো প্রায় ফ্রেশ, এখনও চাকাগুলো ফ্রেশ আছে, দেখাই যেতেছে। গ্রিপগুলো এখনো ঠিকঠাক আছে। এই চাকার ভিতরে আগের এটা তো হচ্ছে যে দুইটাই হচ্ছে যে ড্রাম ব্রেক। তো এখন হচ্ছে আমরা এটাকে ধোয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। যে হচ্ছে যে আমার সেই মোটর বাইকের অবস্থা আগে ছিল এরকম, আর এখন হচ্ছে যে এরকম। ইন্ট্রোটাও সব কিছু খুলে ফেলছি। এখন শুধুমাত্র মূল কাজগুলো শুরু করব। হাতে আনা হয়েছে ধোয়ার জন্য, ধোয়ার পরে এটা রঙের প্রসেসিং কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। তো আমাদের বাইক ধোয়ার কাজ শুরু হয়ে গেছে। বাইকের বডি সেটা ধোয়ার কাজ শুরু হয়ে গেছে। আর এই কাজটা করতেছে শাওন। ও আজকে ফ্রি আছে, তো সেই জন্য ও আমার হেল্প করতেছে। এই কাজটা ওই করতেছে। তো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা। এখন আমিও নেমে পড়বো, যার কারণে ভিডিওটা আসলে এখন বাকি অংশ ভিডিওগুলো করতে পারবো না। দুজন মিলে কাজ করলে কাজটা একটু তাড়াতাড়ি আগাবে ইনশাল্লাহ। আপনাদের ফিনিশিংয়ে কী হয় সেটা অবশ্যই দেখাবো। ধন্যবাদ। এইমাত্র একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। আমি আমার এই বাইকের যে সাসপেনশন সিস্টেমটা ছিল ওইটা আমি দীর্ঘদিন যাবত চেষ্টার পরও আসলে খুলতে পারতেছিলাম না। তো এইমাত্র আমার এক ছোটো ভাই, ও খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার করে দিছে। আমি অবাক হয়ে গেছি। ও এটারে খুবই চমৎকারভাবে, খুবই ছোটোখাটো একটা কৌশলে ও পুরা সাসপেনশনটাতে খুলে ফেলাইছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমার পুরো গাড়ির সাসপেনশন, আপনারা এই কিছুক্ষণ আগেও দেখছেন যে আমার এই যে গাড়ির যে বডিটার সাথে পুরো সাসপেনশন ছিল। হ্যাঁ, এখন আর এটা নাই, এটা খোলা হয়ে গেছে। আর এটা খুলছে হচ্ছে আমাদের আহাদ সে হাই। ও আহাদ পুরো এটারে পার্ট টু পার্ট একদম খুলে ফেলছে। এটা হচ্ছে যে আমাদের সাসপেনশন বা সকেট জাম্পার যেটারে বলে আর কি, সকেট জাম্পার হিসাবে অনেকে চিনে। এই যে এটার ভিতরে সিল ছিল। এই যে এটা হচ্ছে যে আপনার গলার যে নাটটা থাকে সেই নাটটা, এখানে একটা সিল ছিল। সিলটা আসলে গলে গেছে, গলে এটার সাথে একদম মিশে গেছে, যার কারণে এটা একদম আঠালো হয়ে গেছে। আর এটার ভিতরে অতিরিক্ত সিল দেখতেছি আমি, কিছু অংশ আসলে ড্যামেজ হয়ে গেছিলো, যার কারণে এক্সট্রা কিছু সিল দিছিল যাতে এটা কোনোভাবে গজাগজি না করে, কাঁপাকাঁপি না করে। আর এইটার যে বলগুলো ছিল, গলার যে বলগুলো ছিল যেটার সাহায্যে গাড়িটা ঘুরে, এই বলগুলোরে আমি আসলে সংরক্ষণ করতেছি। কারণ ইন ফিউচার যদি আমি এটারে নতুন লাগাতে যে না পাই, তখন সেক্ষেত্রে এগুলো আমার কাজে আসবে। তো যার কারণে আমি এখান থেকে যেই জিনিসগুলো খুলতেছি, কোনো একটা জিনিসও আমি ফালাইতেছি না, প্রত্যেকটা জিনিস আমি সংরক্ষণ করে রাখতেছি। তো ইনশাল্লাহ আহাদ আমাদের সাথে অ্যাড হয়েছে, আর সামনেও থাকবে। তো আপনারা দেখতে থাকুন আমরা কি করি বা কতটুকু করতে পারি, কোন পর্যায়ে যাই। ধন্যবাদ, সবার কাছে দোয়া কামনা করতেছি।